এক সময় অবশ্যই এই ইউনূস সরকারেরও বিচার হবে। বাংলাদেশে এই এখন যারা ক্ষমতায় আছে এরা অবৈধভাবে আছে। আমি এই সম্বন্ধে একটু বলতে চাই যে ইউনূস যে সরকার, সে সরকারটা টোটালি একটি অবৈধ সরকার। আমাদের সংবিধানে, বাংলাদেশের সংবিধানে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশন নাই। তারা যেটা বলছে, তারা সুপ্রিম কোর্টের থেকে তারা সুপ্রিম কোর্টের জাজদের দিয়ে তারা একটা অর্ডার এনেছে, যে অর্ডারটা আমি দেখেছি অনলাইনে। সেখানে কোনো জজের সিগনেচার নাই, সেখানে শুধু টাইপ করা নাম আছে কয়েকজন জজের। এবং সেখানে যা যা বলা হয়েছে, এই কোথায় কোর্ট বসছে, কবে এই এজলাস বসছে, কি জজরা কে কি বলছে, এই সমস্ত বিস্তারিত প্রসিডিংয়ে থাকার কথা, এগুলো কোনো কিছুই নাই তাদের কাছে। সুতরাং এই অর্ডারটা একটা ফলস অর্ডার, যার উপরে এই সরকার গঠন করা হয়েছে। তারপরে আমাদের সংবিধানে আছে যে প্রাইম মিনিস্টার যদি পদত্যাগ করে তাহলে একরকম সিচুয়েশন, আর যদি তিনি পদত্যাগ না করেন তাহলে অন্যরকম। আমরা তো জানি, দেখছি যে প্রাইম মিনিস্টার বাংলাদেশের কোনো পদত্যাগপত্র তার নাই। এবং তিনি যদি পদত্যাগ করেও থাকেন, এই আর এক প্রধানমন্ত্রী, নতুন প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন। এটাই আমাদের সংবিধানে আছে। সুতরাং বাংলাদেশে যা কিছু হচ্ছে এখন, এই ইউনূস সরকারের সব কিছু কাজই হচ্ছে আইনগতভাবে, এরাও বৈধ। আপনি যদি এগুলো কোনোদিন কোর্টে ওঠে, আইনের দৃষ্টিতে এই সমস্ত অবৈধ কাজ, এবং এদের জন্য এদের শাস্তি পেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে এদেরকে এর জন্য শাস্তি পেতে হবে, আইনের শাস্তি। কারণ এগুলো একদিন, তারপরে আপনি এই যে ইনডেমনিটি দিচ্ছে, তারা ইনডেমনিটি তো দিতে পারে না। তারা ইনডেমনিটি দিয়েছে যে 5ই আগস্টের আগে যেসব ঘটনা ঘটছে তার জন্য ইনডেমনিটি নিয়েছে তারা। আমরা তো জানি ইনডেমনিটিতে 75 সালে বঙ্গবন্ধু হত্যা যারা করেছিল তাদেরও এরকম ইনডেমনিটি দেওয়া হয়েছিল, কিন্তু সেসব ইনডেমনিটি তো দেখবে না। ইউনূস সরকার আইনগতভাবে অবৈধ, সুতরাং তাদের সমস্ত কর্মকাণ্ডই অবৈধ। আপনি দেখেন, ওই যে এরশাদ এবং জিয়াউর রহমানের কর্মকাণ্ডকে আপনাকেই করা হয়েছে, অবৈধ ঘোষণা করা হয়েছে। এবং এটা সংবিধানের 7ম সংশোধনী এবং 15 সংশোধনীতে এগুলো সব আসছে। হ্যাঁ, যে আপনার 75-এর পরে জিয়াউর রহমান যে সামরিক আইন দিছিল, যা সেটাও সে সমস্ত বিষয়গুলো অবৈধ ছিল, সেগুলো তো আসছে, সেগুলো এখানেও আসবে, এগুলা একসময় এগুলো আসবে। যে ইউনূস আমাদের সংবিধানে যদি আপনি মানেন, এবং সংবিধান তো এখনো বিদ্যমান, এবং তাহলে আপনি 1 সেকেন্ডের জন্য কোনো অনির্বাচিত লোক বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারে না। এটাই আমাদের বাংলাদেশের সংবিধানে বলে, এটা 1 সেকেন্ডের জন্য থাকতে পারে না। এটাই বাংলাদেশ সংবিধান, অনির্বাচিত ব্যক্তি। এখানে ইউনূস সরকার পুরোটাই হচ্ছে অনির্বাচিত, বেআইনি, আনকনস্টিটিউশনাল, এবং মিথ্যার উপরে আছে। তারা যে সুপ্রিম কোর্টের মানে অবজারভেশন নিয়ে তারা যে ক্ষমতায় বসছে, এটাও মিথ্যা, এটাও অবৈধ। সে কারণে এক সময় অবশ্যই এই ইউনূস সরকারেরও বিচার হবে, এবং তারা যে সমস্ত কর্মকাণ্ড করেছে তারও বিচার হবে। এবং তারা যদি নির্বাচন, আওয়ামী লীগকে বাদ দিয়ে, আমরা মনে করি যে বাংলাদেশে গণতন্ত্র যদি সত্যি সত্যি গণতন্ত্রের চর্চা করতে হয়, তাহলে তো সবাইকে নিয়ে করতে হবে, ইলেকশন করতে হবে। আপনি আওয়ামী লীগের 40 থেকে 50% মানুষকে আপনি বাদ দিয়ে ইলেকশন করবেন, তাহলে তো আর সেটা গণতান্ত্রিক ইলেকশন হতে পারে না।